প্রথমবারের মতো বাংলাদেশের কোনো পুলিশ প্রধানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি হলো। আন্তর্জাতিক পুলিশি সংস্থাটির ওয়ান্টেড লিস্টে বেনজির আহমেদের নাম উঠেছে। গত 10 এপ্রিল এই নোটিশ জারি হয়, নিশ্চিত করেছে পুলিশ সদর দপ্তর। বিদেশে পালিয়ে থাকা বেনজিরের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যা, গুম, খুন, দুর্নীতি সহ নানা অভিযোগ রয়েছে। আওয়ামী সরকারের আমলের বহুল আলোচিত ও সমালোচিত সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ, তার বিপুল পরিমাণ অবৈধ সম্পদের অভিযোগ ফলাও করে প্রকাশ পেয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। সেসব প্রতিবেদনে দেখা যায় বেনজির ও তার স্ত্রী সন্তানদের নামে দেশে বিদেশে রয়েছে অঢেল সম্পদ। তার সেসব সম্পদের মধ্যে রয়েছে গোপালগঞ্জের ইকো রিসোর্ট নামে এক অভিজাত পর্যটন কেন্দ্র। এছাড়াও তার স্ত্রী ও 2 মেয়ের নামে দেশের বিভিন্ন এলাকায় অন্তত 6টি প্রতিষ্ঠানের খোঁজ পাওয়া গেছে। 5টি প্রতিষ্ঠানে তার বিনিয়োগের পরিমাণ 500 কোটি টাকারও বেশি। অথচ 34 বছর 7 মাসের চাকরি জীবনে বেনজির আহমেদের বেতন ভাতা বাবদ মোট আয় 1,84,89,200 টাকার মতো। 2015 থেকে 2020 সালে র্যাবের মহাপরিচালক এবং 2020 থেকে 2022 সাল পর্যন্ত আইজিপি থাকাকালীন বেনজির আহমেদ গড়ে তোলেন এই রিসোর্ট। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। অভিযোগ উঠেছে পার্ক নির্মাণ করতে তিনি ওই এলাকায় হিন্দু সম্প্রদায়ের জমি ভয় দেখিয়ে দখল করে নেন। পরে এসব নিয়ে তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন। একের পর এক অবৈধ সম্পদ ও নিজের পাসপোর্ট জালিয়াতি সহ দুর্নীতির তথ্য সামনে আসতে থাকে। বিদেশ পালিয়ে যাওয়ার পর তার বিরুদ্ধে দেয়া হয় দেশত্যাগের নিষেধাজ্ঞা। এবার বেনজির আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন ইন্টারপোল। গত 10 এপ্রিল এই নোটিশ জারি করা হয়, তবে ইন্টারপোলের ওয়েবসাইটে এই নোটিশ এখনো প্রকাশ করা হয়নি। রেড নোটিশ জারি তো আমরা ওয়েবসাইটে দেখছি না, তাহলে আপনারা কিভাবে নিশ্চিত? ওয়েবসাইটে খুব সুন্দর করে লেখা আছে, অনেক সময় তারা এটা দেয় না, ওখানেই লেখা আছে। সম্প্রতি জানতে পেরেছি। সম্প্রতি জানতে পেরেছি আমরা। শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ আরও কয়েকজনের বিরুদ্ধে ইন্টারপোলের নোটিশ জারি চায় বাংলাদেশ। এ বিষয়ে অনুরোধ জানিয়ে ইন্টারপোলে চিঠিও পাঠানো হয়েছে। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।